أحمده حمدا كثيرا طيبا مباركا يملأ الميزان. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله، والله يرزق من يشاء بغير حساب. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। আমরা অল্প সময় কি আল্লাহ তাআলার নামে জিকির করতে পারবো? ইনশাআল্লাহ। আর এই পাশে যারা কথা বলতেছে এরা মনে বন্ধ করতে পারবে না। একজন কেউ দায়িত্বশীল থাকলে এই পাশে যারা কথা বলতেছে ধমক দিয়ে ভালো করে মহব্বত করে আর ভিতরে আসতে বলেন, অথবা বাড়িতে চলে যেতে বলেন। অন্য নির্বাচন, সামনে কি নির্বাচন, সবাই চার দোকানে এখানে সেখানে আলোচনা হয়, সামনে নির্বাচন, খুব ফোকাস। কিন্তু নির্বাচন পর্যন্ত আমাদের হায়াত আছে এ ব্যাপারে কারো কোনো গ্যারান্টি নাই। তাহলে কি সামনে আমাদের নির্বাচন না খবর? খবর নিয়ে আলোচনা করে না, তাহলে এখন থেকে যে কেউ জিজ্ঞাসা করবে ভাই সামনে নির্বাচন না খবর, মনে থাকবে? খবরকে সামনে রেখা আমার সামনে খবর, আমাকে ওখানে যেতে হবে। এই মোরাকাবা, এই ধ্যানে আমি জিকির সহকারে সেখানে যেতে চাই। এই ধ্যানেই সবাই অল্প সময় দিল থেকে জবান খোলা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে জোরে لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তো আপনাদেরকে বললাম যেটা আওয়াজ দিয়েই জিকির করেন, কিন্তু আপনারা ভয় পাচ্ছেন মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ বলেন এই মানুষ। বলেন কে বলেন? আল্লাহ বলেন। কে বলেন? আল্লাহ। আল্লাহর নামটা বলতেন না। কে বলেন? আল্লাহ। হয় নাই, জোরে বলেন কে বলেন? আল্লাহ। 500 টাকা করে তো দেওয়া হবে না, এই জন্য আওয়াজ বলে না। মিছিলে 500 টাকা দিলে গলা ছেড়ে ফেলে, বুড়ারও খবর থাকে না, তখন জুয়ান বুড়া এক হয়ে যায়। আল্লাহর নাম বলতে আপনাদের কষ্ট হয়? বলেন কে বলেন? আল্লাহ আওয়াজ করছে, জোয়ান দিতে আওয়াজ করে। আর আমি আসছি এখানে, দাওয়াত দিচ্ছি, আমি এই নিয়ত করেই আসছি যাতে করে আপনাদের জমা দিয়ে আল্লাহর নাম বের হয়, এই কথাটা শিখানোর জন্যই আসছি। দিল থেকে বলেন কে বলেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন এই মানুষ, তোরে তোর মহিম রব থেকে কে বাধা দেয়? কিসে বাধা দেয়? দিল থেকে জবান করে বলেন আমাদের মহামহিম রব কে? আমাদের রব আল্লাহ থেকে আমাদেরকে দূরে সরাইবার জন্য শত্রু আছে কি নেই? সবাই বলেন। যারা না বলে তো বুঝবো তাদের বন্ধু লাগবে। বলেন শয়তান আমাদের শত্রু না বন্ধু? আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয়ই শয়তান শত্রু। বলেন শয়তান বন্ধু না শত্রু? এমন শত্রু শয়তান, হযরত বুজুর্গ উলামায়ে কেরাম বলেন, আর এখানেও লেখা আছে 4th বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, পিছনে একটা বাতি 4 বছর ধরে। আপনারা কি কখনো এই বয়ান শুনছেন যে হুজুররা ঈশা বলে এই আপনারা সামনে আসেন? বলে নাই? বয়ানে বলে নাই যে সামনে আসেন, সামনে আসেন, ফাঁকা বন্ধ করেন? বলে নাই? এই কথা শুনছেন যে দিনই বজওয়ার মাঝখানে ফাঁকা থাকলে কে যেন বসে? এটা আপনারা জানেন? জানলে তো মানা নাই। কত ফাঁকা মাঝখানে, এই মাঝখানে শয়তান বসায় রাখায় আমরা যদি বয়ান শুনি তো বয়ান তো উনি আরেক জায়গায় ফেলাই দিবে, তো কাজে লাগবে না। যাতে এটা কাজে লাগে ফাঁকাগুলো বন্ধ করে দেন, শয়তানকে দূর করে দেন। দেন এভাবে দেখেন কোথায় শয়তান বসে রয়েছে, একটু দেখেন। হোক না জোয়ান ভাইয়ের আগা, বুড়া বাবা যেখানে যে জায়গাটা গরম করছে ওই জায়গাটা ঠিক রাখতে দেন। আপনারা এইসব জায়গাটা ঠিক পুরা করেন, মিলান। এই জন্যই আওয়াজ হয় না, এই জন্যই মিলে না। 4 বছর ধরে একটা সবক পড়ানো হচ্ছে মিলে বসা। 4 বছরে যদি সবক আদায় না হয়, আর কত বছর বয়ান করলে আদায় হবে? একটা একটা করে আগাই। আর অমন শত্রু শয়তান আমাদেরকে আল্লাহ বলতে দেয় না। এই জন্য আমি মাঝে মাঝে বলি, অমন শত্রু শয়তান আমাদের উপরের ঠোঁটে একটা, নিচের ঠোঁটে একটা বসে রয়েছে। যখনই আমরা আল্লাহ বলতে চাই ও বলতে দেয় না, আওয়াজ দিতে চাই ও 2 ঠোঁট চিপ দিয়ে ধরে রাখে। আমি লক্ষ্য করছি সবাই বলে না। তাহলে কে বাধা দেয় তারা? কে আটকায় রাখে তারা? আপনারা মনে হয় আমার কথা বুঝতে পারেননি, রাগ করছেন। ওই দাদা মনে হয় রাগ করছে, এর সামনে আসতে বলছি এই জন্য অনেক রাগ করছে। আরে ভাই, আমি তো চলে আসছি প্রায় কত কিলোমিটার হবে, প্রায় 400-450 কিলোমিটার এই পথ অতিক্রম করে আপনাদের এখানে আসছে, 450 কিলোমিটারের উপরে। আর আপনারা 2 হাত আসতে পারবেন না, হইল? এটা মেহমানদারি তো আছে। আসেন 2 হাত বাড়ান,
2 হাত বাড়েন। আমি গনে গনে কয়টা কথা বলবো, যেন কিন্তু ক্লাস আগে ঠিক হইতে হবে। ক্লাস যখন ঠিক হয় সেখানে অল্প পড়াই হয়ে যায়। ভাইজান, এই যে আপনাকেই বলছি, একটু আগা, আপনাকেই বলছি, আপনাকে দাদা, আপনাকেই বলছি, আসেন। তাহলে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, অমন শত্রু শয়তানকে কি আমরা আমাদের উপরে ছোটে জায়গা দিব? নিচে ছোটে, হাতে, পায়ে, চোখে, কানে, দিলে, দেমাগে, ঘরে, বাহিরে, বাজারে। তো শয়তান যাবে কোথায়? ওরা কোথাও জায়গা যদি না দেয়, একটা জায়গায় তো তার যেতে হবে। অন্তত পক্ষে রাজনীতির ময়দানে ছেড়ে দিয়েন, ঠিক না? ওখানে ছেড়ে দিয়েন, ও তো যাবে কোথায়? ওর তো একটা জায়গার দরকার। আর যুবক ভাইরা কোথাও জায়গা না দিলে তো এখানে দিবে, ঠিক না? আল্লাহ আমাদের হেফাজত করেন। তাহলে মুদ্রা কথা হইল, অমন শত্রু শয়তান আমরা চাই। তাহলে অমন শত্রু শয়তানকে দূর করে দিয়া আল্লাহর দেওয়া কণ্ঠ, আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা সকলেই আল্লাহর নামের জিকির করে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে বলি আলহামদুলিল্লাহ। দিনাজপুর, হাকিমপুর, বাউনা কাসিমুল উলুম আদর্শ এতিমখানা আল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষদের মাঝে বিভিন্ন ভাগে বিভক্ত থাকবে। একদল মানুষ হবে যেই মানুষগুলোর হাতে একটা করে পতাকা থাকবে, সেই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদুলিল্লাহ। তাদের উপর একটা সাইনবোর্ড লাগানো থাকবে যেখানে লেখা থাকবে আলহামদুলিল্লাহ। হাশরবাসীরা জিজ্ঞাসা করবে, এরা কারা? রহমতি ফেরেশতারা বলবে, এরা হলো আলহামদুলিল্লাহর দলের। বলেন কোন দলে? আমি যদি আপনাদের জিজ্ঞেস করি আমরা কোন দলে থাকতে চাই? এত সোজা, এত সোজা, এত যেভাবে দলাদলি ভাগ হইতেছে, সবাই যদি আলহামদুলিল্লাহর দলে এসে যেত তাহলে আর কি এত দল হইতো? এখন কি দল করে না কোন দল করে? এখন তো দলের বিপরীতে কোন দল করে। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আমরা আলহামদুলিল্লাহর দলে থাকতে রাজি আছি কি নাই? একদল রহমতি ফেরেশতা এসে আলহামদুলিল্লাহ সাইনবোর্ডধারী মানুষগুলোকে ধরে ধরে টাইনা টাইনা জান্নাতের গেটের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। وقال لهم خزنتها سلام عليكم
طبتم فادخلوها خالدين রহমতি ফেরেশতারা মানুষগুলোকে জান্নাতের গেটের মধ্যে নিয়ে জান্নাতি রক্ষী ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ও জান্নাতি রক্ষী ফেরেশতা রেজওয়ান দারোগা, তোমার গেটের মধ্যে কারা আসছে, তাড়াতাড়ি গেটটা খুলে দাও। শুধুমাত্র জান্নাতের গেট খুললে হবে না, তাদেরকে সালাম জানাও। শুধু সালাম জানাইলে হবে না, তাদেরকে অভিবাদন জানাও। জান্নাতের রক্ষী ফেরেশতা তাদেরকে সালাম জানাইয়া অভিবাদন জানাইয়া জান্নাতের গেটটা যখন খুলে দিবে, এই জান্নাতি মানুষগুলো আলহামদুলিল্লাহ সানবর্তরি মানুষগুলো জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে আল্লাহর পক্ষ থেকে হাজারো লাখো কোটি নিয়ামত পাইয়া মালিকের দরবারে জান্নাতের ভিতরে শুকরিয়া আদায় করতে যায়া সর্বপ্রথম যে শব্দটা, যে বাক্যটা উচ্চারণ করবে, সেই শব্দটাই হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء জান্নাতি মানুষগুলো জান্নাতের ভিতরে সর্বপ্রথম শব্দটাই বলবে আলহামদুলিল্লাহ। মুফাসসিরিন কিরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, আল্লাহর কোন বান্দা যদি দুনিয়ার হায়াতে জিন্দেগিতে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আলহামদুলিল্লাহ পতাকা বাহী বানাইয়া, আলহামদুলিল্লাহ সাইনবোর্ডদারি বানাইয়া, আল্লাহর রহমতি ফেরেশতা দিয়া তাদেরকে ধরা ধরা টাইনা টাইনা জান্নাতের গেটের মধ্যে নিয়া জান্নাতের রক্ষী ফেরেশতার সালাম, জান্নাতের রক্ষী ফেরেশতার অভিবাদন পাইয়া জান্নাতের ভিতরে আলহামদুলিল্লাহ বলার সুযোগ করে দিবে। তাহলে এক কথায় আমরা বলতে পারি, আলহামদুলিল্লাহ বলবে যারা জান্নাতে যাবে তারা, ঠিক কিনা? কেমন আছেন? সবাই বলে নেই কেমন আছেন? তাহলে আজকে আমার আলোচনার 1 নম্বর সবক হলো, জীবনের চলতি পথে আমাকে আপনাকে কোনো ভাই যদি জিজ্ঞেস করে কেমন আছেন, কি বলবো? আলহামদুলিল্লাহ বললে 2 নম্বর লাভ। আমি 2টা বইলেই আলোচনা করব, এই ব্যাপারে বলতে গেলে রাত শেষ হবে, কিন্তু আলোচনা শেষ হবে, এর জন্য কয়টা বলবো? 2টা। আলহামদুলিল্লাহ বললে 2 নম্বর লাভ। আলহামদুলিল্লাহ বললে জবানে রহমত দিবেন কে? বুট খাইলে বাবা আলহামদুলিল্লাহ বলবা কেন? আল্লাহ বলবা কেন? বন্ধ করা বুট খাওয়া। যারা বুট খাচ্ছেন, বাদাম খাচ্ছেন, বন্ধ করেন। এখানে মাদ্রাসায় যখন ক্লাস হয়, ক্লাসে বসে কি বাচ্চারা ছাত্ররা খেতে পারে? এটা ক্লাস, বার্ষিক ক্লাস, 4র্থ বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআনের একটা ক্লাস। ক্লাসে বসে খাওয়া যায় না, এটা অসুন্দর, অভদ্রতা, অসৌজন্যতা। আপনারা খাচ্ছেন, আমি দেখতেছি, টপ টপ করে মুখে দিচ্ছেন, চোখটা তোমার ওখানে পড়ে। আমি কোরআনের কথা বলবো আদবের সাথে, আপনারা শুনবেন আদবের সাথে। যদি আদব না থাকে, বা আদব বানসিব, বে আদব বেনসিব। 4 বছর কেন 70 বছর বয়ান শুনলেও লাভ হয় না। আদবের সাথে শুনতে হয়, আজমতের সাথে শুনতে হয়, মহব্বতের সাথে শুনতে হয়, তবেই হেদায়েত এখানে লাগে। আপনারা কি আমার কথা রাগ করছেন? একটু কি বন্ধ করা যায়? বুট খাওয়া যতটুকুন খেয়েছেন গিলে ফেলেন,
যতটুকুন হাতে আছে পকেটে রেখে দেন, বাসায় যেয়ে খাবেন। ঠিক আছে? আলহামদুলিল্লাহ বললে 2 নম্বর লাভ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতের তাফসীরে আল্লামা বাইজুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর যেই বান্দা আল্লাহ শব্দটা পর করে মোটা করে সুন্দর করে মহব্বত করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার খালি জবানটাকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দেয়। তাহলে আমি আপনাদের জিজ্ঞেস করি, আল্লাহর নাম উচ্চারণ করলে জবানে রহমত এসে যায়। আমাদের জবানে যদি আল্লাহ তাআলা রহমত দিয়ে দেয়, এতে আমাদের কোনো আপত্তি আছে কিনা? আছে। কিন্তু আমরা যে আল্লাহর নাম বলতেছি না, এতে করে তো আমি বুঝে নিচ্ছি যে আপত্তি আছে। কারণ যেই জবানে রহমত ঢুকে যায়, ওই জবান দিয়া কখনো হারাম ঢুকে না, ঠিক না? অনেকে চিন্তা করতে পারেন, হুজুর আজকের মাহফিলে বসে যদি আমি আল্লাহর নাম নিই, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, জবানের যদি রহমত ঢুকে যায়, সামনে নির্বাচন মিছিলে যাইতে হবে, 500, 1000, 2000 করে টাকা মারতে হবে, ওটা তো আর মারতে পারবো না, এই জন্য বলবো না। এটা তো আমি তো এটা বুঝবো। অথবা নির্বাচনের মিছিলে গেলে সিগারেট দেয়, বিড়ি দেয়, ঠিক কিনা? কারণ রহমতি জবান দিয়ে বিড়ি সিগারেট ঢোকে না। রহমতি জবান দিয়া গাঁজা, বাবা, ইয়াবা, ফেন্সিডিল, কক্সিল ঢোকে না। রহমতি জবান দিয়া সুদ ঘুষ ঢোকে না। রহমতি জবান দিয়া জুলুমের টাকা যায় না। এই জন্য জুলুম থেকে যদি বাঁচতে হয়, হারাম থেকে যদি বাঁচতে হয়, নাম রাখবে কার? আঙ্গুলটা উঁচু করে জবান করে বলি কার? এই জন্য সদা সর্বদা জবানের মধ্যে কার নাম থাকবে? কেমন আছেন? তাও কয় না, তাও কয় না। কেমন আছেন? আমি তো চাচ্ছি আপনি বলেন। মাদ্রাসায় সকালে ক্লাস হয়, দুপুরে ক্লাস হয়, বিকেলে ক্লাস হয়, রাতেও ক্লাস হয়। মাদ্রাসা শিক্ষা কার্যক্রম শুরু হয় ভোর 4টা থেকে। আপনারা যখন বিভোর ঘুমে থাকেন তখন থেকে শিক্ষা কার্যক্রম চালু থাকে। আবার আপনারা যখন ঘুমিয়ে পড়েন তখনও ওদের ক্লাস চলতে থাকে রাত্র 9টা 10টা পর্যন্ত, ঠিক না? ওরা নিয়মিত ক্লাস করে। আপনাদের বার্ষিক ক্লাস, একদিন ক্লাস, তাহলে 1 বছরের পড়াটা আপনাদের একদিনে পড়তে হবে, তাহলে একটু মনোযোগ দিতে হবে না? এই জন্য মেহেরবানি করে অন্যদিক থেকে মনোযোগ সরান। আর আপনারা দাঁড়িয়েই থাকেন, আপনাদের বসতে মনে অসুবিধা হয়, হয় বসেন নয়তো সরেন, দুটার একটা করেন। না না, বেয়াদব না, এটা ভালো। কি বলছে বেয়াদব? এটা ভালো ছেলে দেখে তো মাহফিল আছে। আসো ভাই, তোমরা আসো, আসো। মোহাম্মতের রাগ করলাম। বাবাই যখন ধমক দেয় ছেলে ঘরে থেকে বের করে দেওয়ার জন্য না ঘরে ঢুকাবার জন্য? আসো, বসো। মাশাআল্লাহ, এই বসে গেছে, বলেন মাশাআল্লাহ। তাহলে 2টা লাভের কথা বললাম। 1, আলহামদুলিল্লাহ বললে জান্নাতে যাওয়া যায়। 2, আলহামদুলিল্লাহ বললে জবানে রহমত পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলার তৌফিক দান করুন। আমি আমার আলোচনার দিকে চলে যাই। আলোচনার জন্য 2টা শর্ত। কয়টা? নম্বর 1, চোখ দিয়া তাকায় তাকায় বয়ান শুনতে হবে, ওঠাউঠি করা যাবে না। 1 নম্বর শর্ত, চোখ দিয়া বয়ান শুনতে হবে। বলে কি দিয়ে? কান দিয়া না, চোখ দিয়ে। ওই যে বলে ফেলছে তো একজনে, চোখ দিয়া দেখা যায় আর কান দিয়া শ্রবণ করা যায়, ঠিক না? চোখের কাজ দেখা। কিন্তু যে কথাটা আমি বললাম এটা আমার কোনো কথা না। বড় দার্শনিক
ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বয়ান শুনতে হবে চোখ দিয়ে। উনি অনেকগুলো কারণ বর্ণনা করেন, তন্মধ্য মধ্য থেকে একটা কারণ হলো এই, মানুষের চোখের দৃষ্টি যেদিকে যায় মানুষের শ্রবণ শক্তিও সেদিকে যায়। ফলে আপনি যদি এদিক সেদিক তাকান, কিছু কথা শুনবেন, কিছু কথা শুনবেন না, কিছু কথা বুঝবেন আর কিছু কথা বুঝবেন না। হেদায়েতের পরিবর্তে গোমরাহি হবে, পথভ্রষ্টতা হবে। যে উপকারের জন্য এসেছেন, উপকারের পরিবর্তে অপকার হবে। কমপ্লিট শুনতে হবে। রাজি? রাজি? এই ব্যাপারে লম্বা ঘটনা বলতে গেলে অনেক সময়, যে ঘটনা উদ্দেশ্য না, আমরা কোরআন শুনবো ইনশাআল্লাহ। এই জন্য এতটুকুন বললাম, চোখ দিয়ে বয়ান শুনবো, উঠাওয়াটি করবো। ক্লাসের 1 নম্বর শর্ত এটা। 2 নম্বর শর্ত হলো, যে যে নিয়তে এসেছেন নিয়তটাকে আমরা পরিশুদ্ধ করে ফেলি। কেউ কেউ এসেছেন বক্তার কণ্ঠ শোনার জন্য, কেউ এসেছেন বক্তার কণ্ঠে চটকদার গল্প শোনার জন্য, কেউ খবর পাইছেন যে ঢাকা থেকে একজন আসবেন, তার কি সরাসরি কখনো দেখি নাই, আজকে আসলে পরে সরাসরি দেখব। মোবাইলে দেখছি, সরাসরি দেখি নাই, সরাসরি দেখি নিয়ত করে আসছে। হুজুরটাকে মোবাইলে দেখছি, সরাসরি দেখি নাই, আজকে একটু দেখে আসছে। কেউ এসেছেন অনেক বয়োজ্যেষ্ঠ আছে, এলাকার মাহফিল, আমি যদি না যাই আগামীকালকে 2-1 জন বলবে কি ব্যাপার মুরব্বী, আপনারা দেখলাম না, ঠিক না? এই জন্য চেহারা দেখাইতে আসছে। আবার কেউ কেউ এসেছেন, আবার কেউ কেউ এসেছেন চেহারা দেখবার জন্য, কেউ আসছেন দেখাইবার জন্য, কেউ কেউ এসেছেন নিরেট ভাবে আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করার জন্য। যে যে নিয়তে আসেন, নিয়তটাকে চেঞ্জ করে ফেলান। আমরা এসেছি কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য, তওবা করার জন্য, ইস্তিগফার করার জন্য, দোয়ার জন্য, হেদায়েতের জন্য, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য, ঠিক কিনা? বলেন কার জন্য? নিয়তটা ঠিক হয়েছে তো? তাহলে ওঠাওঠি বন্ধ, এদিক সেদিক তাকানো বন্ধ, নিয়তটাও ঠিক। 2-4টা কথা বললে আশা করা যায় এখানে থাকবে ইনশাআল্লাহ। আর যদি এখানে ঢুকে যায়, এখানে যদি বসে যায়, মৃত্যুর আগে হলেও আমলের রূপ দিয়া আল্লাহ তাআলা ঈমানের সাথে মৌত দিবেন ইনশাআল্লাহ। শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দ্বীনি আলোচনাকেও যদি আজমতের সাথে, মুহাব্বতের সাথে, ইখলাসের সাথে, সহিহ নিয়তের সাথে কোন ব্যক্তি যদি এখানে বসায়, আমল যদি প্রাথমিকভাবে নাও করে, কোন না কোন দিন আল্লাহ তাআলা সেটাকে আমলের রূপ দিবে মৃত্যুর আগে তওবা নসিব করবে। তাহলে নিয়তটা ঠিক করার দরকার না? এখন আমল হোক বা না হোক, যেন আমার মৃত্যুর আগে হলেও আমার তওবার সুযোগ হয়, আমলের সুযোগ হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই 2 শর্তের ভিত্তিতে আলোচনা আরম্ভ ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইস যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 18তম পারা সূরাতুন নূরের 37
29 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে 2-4টা কথা আপনাদের সামনে পেশ করা। আমি যে সূরা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সূরার নাম সূরাতুন নূর। বলেন, সূরার নাম নূর। নূর মানে আলো। এই জোরে বলেন, নূর মানে আলো। আলো। এখানে লাইট জ্বলতেছে, এখানে কি আলো আছে? আছে। একটু আলো হিসাব করে দেখেন, আলো কত রকমের আছে। বিদ্যুতের আলো, টর্চ লাইটের আলো, হেজাক লাইটের আলো, মোমবাতির আলো, সূর্যের আলো, চন্দ্রের আলো। আছে কি নেই? আছে। শুধুমাত্র যে চন্দ্র সূর্যের আলো এমনটা না। আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, আপনারা আমাকে দেখেন কি দেখেন না? তার মানে আপনাদের চোখেও আলো আছে। আছে? আছে। দাদাই দেখেন আমারে, তার মানে আপনার চোখে এখনো পর্যন্ত চোখের পাওয়ার, চোখের আলো, চোখের জ্যোতি আছে। এই দাদাইও দেখতেছে, তাহলে মাশাআল্লাহ চোখের জ্যোতি ভালো। এই বয়সে আমাদের জ্যোতি কতদূর থাকবে আল্লাহই জানে। আমরা যেইভাবে মোবাইল দেখি, ঠিক না, আমাদের আলো সব এখানে ফোকাস করে, আলো এখানে ট্রেনে নিয়ে যাচ্ছে। ওনাদের আলো তো আর এখানে যায় নাই। আমি যে কথাটা বুঝাইতে চাইলাম, আমাদের চোখে আলো আছে, কিন্তু চোখে আলো থাকার পরেও একটুখানি লক্ষ্য করে দেখেন, যদি ঝঞ্ঝাক্ষুব্ধ অবস্থা হয়, ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, আকাশ অন্ধকারে ছেয়ে যায়, অন্ধকারের মধ্যে আমরা পথ দেখতে পাই না, ঠিক না? দেখা যায়। তার মানে চোখে জ্যোতি থাকার পরেও অন্ধকারে আমরা পথ দেখি না। পথ দেখার জন্য বিকল্প একটা আলো লাগে। আমি যে গাড়িটাতে করে আসলাম, যখন রাত্র হয়ে গেছে, সাথে সাথে গাড়ির মধ্যে লাইট জ্বালিয়ে দিল। কেন? আমাদের চোখের জ্যোতি তো আছে, কিন্তু তারপর লাইট জ্বালাইলো কেন? আলো কেন দরকার? কারণ বিকল্প আলো ছাড়া চোখের আলোতে দেখা যায় না, ঠিক কিনা? আমাদের চোখে আলো থাকার পরেও বিকল্প আলো হিসেবে আল্লাহ দিলেন সূর্যের আলো, রাস্তা দেখার জন্য দিলেন চন্দ্রের আলো, বিদ্যুতের আলো, হেজাক লাইটের আলো, টর্চ লাইটের আলো, মোমবাতির আলো। চোখের জ্যোতি থাকার পরেও বিকল্প আলো ছাড়া রাস্তা দেখা যায় না। ঠিক তেমনি ভাবে জান্নাতের রাস্তা দেখার জন্য বিকল্প আলোর দরকার আছে কি নাই? এই ভাই, এই যে আপনাকে বলছি, আমার দিকে তাকান, আপনাকে বলছি, এদিকে তাকান। আরে তাকাই, আরে আমার দিকে তাকাই। ক্লাস থেকে যাইতে হলে ছুটি নিয়ে যাইতে হয় না? দরকার যাওয়া? মাত্র ওখানে যায় বইছে, একটু পরে ওইখান থেকে আবার যাবো, বাউ ধরছে আর কি। তাইলে আমি আলোচনা কেন শুরু করবো? যারা যারা চলে যাওয়ার তারা আগেই চলে যান, যে কজন বসেন ওনাদেরকে শুনে। আপনারা কি বলেন? প্রস্রাব ধরলে বুড়া মানুষের ধরবে, জোয়ানদের প্রস্রাব 1-1.5 ঘন্টা এমনি রাখতে পারে, জোয়ানরা উঠতে পারবে না, উঠলে বুড়া 2-1 জন উঠতে পারে। বুড়া বাবা, দাদা, নানা, বিশেষ প্রয়োজন এরা সাইরা যায় না। আমার আলোচনা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? আমি অল্প কথায় সাদাসিধে, খুব হার্ডে যাব না, গভীর কথায় আমি যাব না। গত কয়েকদিন আগে এক জায়গায় আমার বুঝে আসছে যে গভীর কথা গ্রাম বাংলার আমজনতা কথা বুঝতে কষ্ট হয়। এই জন্য সাদাসিধা কথা ওনারা ধারণ করতে সুবিধা বোধ করে। ছাত্র যেমন, পড়া যেন তেমন হয়, ঠিক আছে না? এই জন্য সাদাসিধা কথাটা বললাম। চোখে যদি থাকার পরেও বিকল্প আলো ছাড়া দেখা যায় না, এই বিষয়টা আমরা বুঝতে পারছি কি পারি নাই?
ঠিক তেমনি ভাবে জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা আছে। পুলসিরাত আছে কি নাই? পুলসিরাত যাওয়ার জন্য কিন্তু আলো লাগবে। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। উলামায়ে কেরাম বুঝবেন, পুলসিরাত পার হওয়ার জন্য আলো লাগবে। আলো ছাড়া কেউ পুলসিরাত পার হতে পারবে না। যার কাছে আলো নাই সে পুলসিরাত পার হতে পারবে না, সে ডেকে জাহান্নামে পড়বে। এই জন্য আলো দরকার আছে কি নাই? আছে। আমি যে সূরা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরার নাম হলো সূরাতুন নূর। বলেন সূরার নাম কি? সূরাতুন নূর। মুখস্থ হয়েছে? ক্লাস। নূর মানে আলো। বলেন নূর মানে আলো। এই কোরআনুল কারীমের একটা নাম হলো নূর। বলেন কোরআনুল কারীমের একটা নাম কি? নূর। আল্লাহ বলেন قد جاءكم من الله نور وكتاب مبين। কোরআনুল কারীমের একটা নাম হলো নূর। যার কাছে কোরআনের আলো থাকবে ও জান্নাতের রাস্তাটা দেখবে, দেখে দেখে পথ চলতে পারবে। যার কাছে কোরআনের আলো নাই ও হালাল হারামের তমিজ করে না। যার কাছে কোরআনের আলো নাই ও ভালো মন্দ বিচার করতে পারে না। আর যার কাছে কোরআনের আলো আছে ও হালাল হারামের মধ্যে পার্থক্য করতে পারে। ঠিক কিনা? স্বাভাবিক কথা। আমি যে এতক্ষণে এই 5 মিনিটে যে কথাটা বুঝাইতে চাইলাম, এটা আপনারা বুঝছেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝদান। আমিন। তাহলে এমন একটা সূরা থেকে আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে একটা শব্দ আছে নূরুন আলা নূর। বলেন নূরুন আলা নূর। শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি এই শব্দটা পড়ে 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার পড়ে, চোখে যদি দম থাকে, চোখে যদি ঝাপসা দেখে, চোখে যদি কোনো প্রকারের পীড়া থাকে, আর কোন ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে চোখের মধ্যে দম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের বরকতে তার চোখকে ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। এর একটা ফ্রি তাবিজ আপনাদেরকে দিলাম। বুড়া দাদারা, বাবারা, নানারা পড়বেন। বলেন নূরুন আলা নূর। বলেন নূরুন আলা নূর। এই সূরাটা যদি কোনো বাবা মা তার সন্তানকে শিখায়, তার সন্তানকে শিখাইলে পরে ওই সন্তান সৎ চরিত্রবান হয়। এই সূরাটা যদি নিয়মিত কোন ঘরের মধ্যে তেলাওয়াত হয়, ওই ঘরের মধ্যে থেকে কখনো ওই ঘরের কোন সদস্য হারাম কোন সম্পর্কে জড়াবে না। প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা মা অসহায়। এখন এত কষ্ট করে ছেলে বড় করলাম, অথচ ছেলে মা বাবা অনুগত্য না হয়ে ভিন্ন নারীকে মা বাবার অনুমতি ছাড়াই ঘরে নিয়ে আসে। ঠিক কিনা? অবৈধ সম্পর্কের সাথে জড়িত। মেয়েটাকে বড় করলাম, ভালো একটা পাত্রস্থ করব, পারিবারিক সম্পর্ক হবে, অথচ মেয়েটা হঠাৎ করে 18 বছর হলো, ঘরে নাই, উদাও, কোথায় যেন চলে গেল। এই সূরা পড়ান, সন্তানকে সূরা শিখান, নিয়মিত তেলাওয়াত করতে বলেন, সন্তানকে চরিত্রবান বানায় দিবেন। এই জন্যই তো নুরানি মাদ্রাসা পাঠাতে হয়, এই জন্যই তো কোরআন শিখাইতে হয়। এটাই তো আলো। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমিন। এই সূরা 37 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ।
وإقام الصلاة وإيتاء الزكاة। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটা গুণ বর্ণনা করছেন। এই তিনটা গুণ হলো মানুষের, বলেন কাদের? মানুষের তিনটা গুণ বর্ণনা করছেন। এর অর্থ হলো তিন গুণী গুণী যারা মানুষ তারা, বলেন কয় গুণে? এই তিনটা গুণের কথা বলা শেষ, আমার আলোচনাও শেষ ইনশাআল্লাহ। এই তিনটা গুণ অর্জন করতে একটা জিনিস লাগে। মোট কয়টা কথা? চারটা কথা। চার কথায় আমার আলোচনা শেষ, আপনাদেরকে বলে দিলেন। তিন গুণী গুণী যারা মানুষ তারা। এখন আমাকে আপনাকে বুঝতে হবে মানুষ কাকে বলে, মানুষের ডেফিনেশন কি, মানুষের সংজ্ঞাটা কি। কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, অন্যান্য জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটা শাস্ত্র পড়ানো হয় যাকে বলা হয় তর্কশাস্ত্র, তর্কবিদ্যা। সেখানে মানুষের সংজ্ঞা দেওয়া হয়েছে, যেই প্রাণী কথা বলতে পারে তাকে মানুষ বলা হয়। মাদ্রাসার মধ্যে এই শাস্ত্রটি পড়ানো হয়, তর্কবিদ্যা পড়ানো হয়, যাকে বলা হয় মান্তিক। মান্তিকের প্রথম দিকের একটা কিতাবের নাম হলো তাইসিরুল মান্তিক, এরপরের হিসেবে আরেকটা কিতাবের নাম হলো মিরকাত। এই সমস্ত কিতাবগুলোর মধ্যে মানুষের সংজ্ঞা দেওয়া হয়েছে ইনসানুন হাইওয়ানুন নাতিকুন। অর্থ হলো যে প্রাণী কথা বলতে পারে তাকে মানুষ বলা হয়। আমার উস্তাদে মুহতারাম শেখ আল্লামা মুফতি হাতিম রহমাতুল্লাহ আলাইহি, শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বড়া দিয়া মানুষের সংজ্ঞা এইভাবে পেশ করেছেন যে মানুষ বলা হয় কথা বলতে পারা। কি যদি মানুষ বলা হয়? পিপিলিকা পিপিলিকা কথা বলে তাহলে পিঁপড়া মানুষ, কুকুরে কুকুরে কথা বলে তাহলে তো কুকুরও মানুষ, শ্রীকালে শ্রীকালে কথা বলে তাহলে তো শ্রীকালও মানুষ, পাখিয়ে পাখিয়ে কথা বলে, কথা বলতে পারার নাম যদি মানুষ হয় তাহলে তো পাখিও মানুষ, ঠিক না? শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন মানুষ বলা হয় যার ভিতরে আল্লাহর জাহান্নামের ভয় আছে, আখিরাতের ভয় আছে, তাকে বলা হয় মানুষ, ঠিক না? একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। আপনাদের এলাকায় তো গরু প্রায় বাড়িতে বাড়িতে গরু লালন পালন করে না? আমার আব্বাও কৃষক ছিলেন, গরু পালতেন। আমাদের বাড়িতে গরু থাকতো সব সময়, 4টা 5টা দুধের গরু থাকতো। 10 বছর পর্যন্ত তরকারি কারে কয় সেটা বুঝি নেই। হাফেজ হওয়ার আগ পর্যন্ত তরকারি দিয়ে ভাতই খাইনি, দুধ দিয়েই ভাত খেয়েছে। এরপরে ওস্তাদ মাদ্রাসায় ভর্তি করে দিছে, তখন হুজুরে একটু পিটি টিটি দিয়া তরকারি খাইতে হবে, এরপরে খাওয়া শেষ। তো আব্বা গরু পালতেন। যে কথাটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হলো, একটা গরু মাঠে ছেড়ে দিবেন, পাশে আগুন জ্বলবে, গরু কি আগুনে যা ঝাঁপ দিবে? আগুনে যাবে কেন? গরু বুঝে যে আগুনে গেলে পরে আমার শরীর পুড়ে যাবে, আমার কষ্ট, আগুনের তাপ সে সহ্য করতে পারে। আচ্ছা, মানুষ আমি আর আপনি কি আগুন দেখলে আগুনে ঝাঁপ দিব? তাহলে গরু আগুন দেখলে ভয় পায়, মানুষও আগুন দেখলে ভয় পায়, পার্থক্যটা কোথায়? বুঝেন না বলে আমার কথা? তো গরু আগুন দেখলে ভয় পায়, মানুষও আগুন দেখলে ভয় পায়, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এখানে, গরুর মাঝে আগুনের ভয় আছে বটে, কিন্তু আখিরাতের ভয় নাই। মানুষের মাঝে আগুনের ভয় আছে, আখিরাতেরও ভয় আছে, ঠিক কিনা? যেটা গরুর মাঝে নাই। গরু আখিরাত বুঝে না, গরুর ভিতরে আখিরাতের ভয় নাই। সামনে আগুন পড়েছে এই জন্য আগুন ভয় পায়, ওরা আখিরাতের মেধা আল্লাহ তাআলা দেয় নাই। কিন্তু মানুষকে আখিরাত বোঝার মতন মেধা দিয়েছেন।
আখিরাতের ভয় বোঝার জন্য কোরআন দিয়েছেন, আখিরাতের ভয় বোঝার জন্য নবী পাঠাইছেন। নবী আসার সীমানা শেষ, তো কিয়ামত পর্যন্ত আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উম্মতের উলামায়ে কেরাম রেখেছেন। ঠিক কিনা বেটি? গরু আর মানুষের মাঝে পার্থক্য হইল, গরু আর ভিতরে আখিরাতের ভয় নাই, মানুষের মাঝে আখিরাতের ভয় আছে। যার মাঝে আখিরাতের ভয় আছে তাকে বলা হয় কি? মানুষ। মানুষের সংজ্ঞা যদি আমরা কোরআন থেকে আরো নিতে চাই, কারা মানুষ? দৃষ্টান্ত কি? কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। আচ্ছা বলেন তো, আমি ঘটনা বলবো না কোরআন থেকে বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান আনো ঈমানদারের মত, তোমরা ঈমান আনো মানুষদের মতো। বলেন কার মতো? মানুষদের মতো। তোমরা ঈমান আনো, আমিনু তোমরা ঈমান আনয়ন করো, কামা আমানান নাস, নাস মানে মানুষ। বলেন নাস মানে মানুষদের মতো, কামানি কামা আমানান নাস, মানুষেরা যেমন ঈমান এনেছে তোমরা তেমন ঈমান আনো। এখানে নাস বলতে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ যাদের উপরে খুশি তারাও আল্লাহর উপরে খুশি। রাজিনা কিসমাতাল জব্বারি ফিনা, আল্লাহ তাআলার বন্টনে বান্দা রাজি। গরিব হইল আল্লাহ বানাইছে আলহামদুলিল্লাহ, খাবার খাইল আলহামদুলিল্লাহ, না খাইল আলহামদুলিল্লাহ, ছেলে হইল আলহামদুলিল্লাহ, না হইলেও বলে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের অবস্থা কিন্তু এমন না, গরিব হইলে কয় আল্লাহ আমারই দেখে, মেয়ে একটা হয়েছে আর একটা হইলে আল্লাহ কি আমার একটা ছেলে দিতে পারে না? বানানে ওলা ভালো জানে তোমার ছেলে উপকারী না মেয়ে উপকারী, বানানে ওলা বুঝে তোমার ছেলে দিলে উপকারী না না দিলে উপকারী। যার হয় না, আল্লাহ যারে দেয় না, বুঝতে হবে বানানে ওলাই তার কল্যাণের জন্য দেয়। অথচ আমরা আল্লাহকে দোষারোপ করতে থাকি, দোষারোপ করতে থাকি, খুশি না, সন্তুষ্ট না। আল্লাহ বলেন, আল্লাহ সর্বহালতে আমরা আপনার উপর সন্তুষ্ট থাকবেন তো? তাহলে আমরা মানুষ হতে পারবো, অন্যথায় মানুষের কাতারে দাঁড়াতে পারবো। গরুও খায় আমিও খাই, গরুও ঘুমায় আমিও ঘুমাই, গরুরও প্রস্রাব পায়খানা আছে আমারও আছে। আরে গরুও বাচ্চা জন্ম দেয়, আমার ঘরেও সন্তানাদি হয়, পার্থক্যটা কোথায়? কি পার্থক্যটা কোথায়? হ্যাঁ একটা পার্থক্য বলা চলে, সেটা হলো গরু নির্বাচন করে না, আমরা নির্বাচন করি। আর কি বলবো, এই 53 বছরের ইতিহাসে দেশকে শান্তি করার জন্য, দেশকে সুন্দর করার জন্য 53 বছর ধরেই তো নির্বাচন হচ্ছে, কিন্তু শান্তি কি হয়েছে? শান্তি তো গণতন্ত্রে নাই, তন্ত্রে মন্ত্রে নাই, শান্তি তো এখানে। ঠিক কিনা বলেন? এখানে আসেন, এটা ধরেন, এটার মধ্যেই শান্তি, এখানেই সফলতা, এখানেই সমাধান। ঐক্যমত এখানে হয়, কোন টেবিলে নয়। ঐক্যমত হইতে হবে আমাদের কোরআনের মধ্যে, তবেই আমরা শান্তি ফিরে পাব। আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাহলে যেই কথাটা আমি বুঝাইতে চাইলাম, মানুষ কাকে বলে, মানুষের সংজ্ঞা যদি আরো গভীর থেকে গভীর ভাবে দিতে থাকি দেওয়া যাবে, কিন্তু সাদা সিধা যে কথাটা আমি বুঝাইলাম, মানুষের মধ্যে আখিরাতের ভয় আছে, গরুর মধ্যে পশুর মধ্যে আখিরাতের ভয় নাই। ঠিক কিনা? 3 গুণে গুণী যারা মানুষ, তারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজালুল্লাহ
তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এই আয়াতটি যখন নাযিল হয় মদিনার বাজারে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, যে দেখলেন কিছু সময়ের মধ্যে আযান হয়ে গেল, মদিনার বাজারে ক্রেতা বিক্রেতা বেচা কিনা বন্ধ করে দিয়ে সবাই মসজিদের দিকে যাচ্ছে। আপনাদের আশেপাশে বাজার আছে? যুগযুগী বাজার। আযান দিলে কি দোকানপাট বন্ধ হয়ে যায়? আরো বেশি চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে যাওয়ার পরে দেখতে পেলেন বাজারের যারা বিক্রেতা তারাও বিক্রি করা বন্ধ করে দিয়েছে, যারা ক্রেতা তারাও ক্রয় করা বন্ধ করে দিয়ে সবাই আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের পরিচয় দিয়ে আল্লাহ তাআলা নবীর উপরে আয়াতখানা নাযিল করে দিলেন। মানুষ হলো তারা যাদের ব্যবসা বাণিজ্য, যাদের কায় কারবার, যাদের কাজকর্ম আল্লাহ তাআলার জিকির থেকে তাদেরকে গাফেল করতে পারে না, তারাই হলো মানুষ। ঠিক কিনা? নির্বাচন করে বটে, কিন্তু সময় হলে আল্লাহর জিকিরও করে। মিছিল তারে আল্লাহর জিকির থেকে গাফিল করে না, ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির থেকে গাফিল করে না। তার কায় কারবার কৃষি খামার থেকে তার কৃষি খামার করে বটে, কিন্তু কৃষি খামারের কাজে আল্লাহ তাআলার জিকির থেকে তার গাফিল করে না। গরু লালন পালন করে বটে, সময় হইলে আল্লাহর জিকির থেকে সে গাফিল হয় না। তার নাম কি? বলেন, তার নাম কি? আমরা মানুষ হতে চাই কি চাই না? আমি যদি বলি আকাশ, এর বিপরীত হবে পাতাল। যদি বলি পাতাল, বিপরীত হবে আকাশ। যদি বলি ভালো, বিপরীত শব্দ হবে মন্দ। যদি বলি মন্দ, বিপরীত শব্দ হবে ভালো। ঠিক কিনা? যদি বলি আগুন, বিপরীত হবে পানি। যদি বলি পানি, বিপরীত হবে আগুন। প্রত্যেকটা শব্দের বিপরীতমুখী শব্দ আছে। যদি বলি উপরে, বিপরীত শব্দ হবে নিচে। ঠিক তেমনি ভাবে যদি বলি মানুষ, এর বিপরীত শব্দ হবে অমানুষ। ঠিক না? তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আমরা মানুষ হতে চাই কি চাই না? তিন গুণে গুণী যারা মানুষ, এছাড়া সবাই অমানুষ। বয়োজ্যেষ্ঠ বাবা যারা আছেন, দাদা যারা আছেন, বড় ভাই যারা আছেন, পর্দার মা যারা আছেন, আপনারা আপনাদের সন্তানকে যদি মানুষ বানাতে চান, যদি মানুষ বানাতে চান, জানি সবাই কথা শুনবে না, আমি জানি সবাই কথা মানবে না, আমি ভালো করে বুঝি, ওয়াজ সবার কাছে ভালো লাগে না, এটা ভালো লাগে না, বলবে আমাদেরকে অমানুষ বলে গেল। হ্যাঁ, কোরআন যদি তোমার অমানুষ বলে তুমি অমানুষ, নবী যদি তোমারে অমানুষ বলে তুমি অমানুষ, কোরআন যদি তোমারে মানুষ বলে তবেই তুমি মানুষ। এটাই সমাধান, এটাই সংবিধান, এটাই জীবন ব্যবস্থা। সংসদের সংবিধানে যে দল যখন আসে রদবদল করতে পারে, কিন্তু লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, একটাই সংবিধান যার মধ্যে কোনো রদবদল নেই। ঠিক কিনা বলেন? এই সংবিধান যাকে মানুষ বলবে সে মানুষ। এই সংবিধান কোরআন বলে যে জিকির থেকে গাফেল করে, যার ব্যবসা তাকে জিকির করতে দেয় না, যার নির্বাচন তাকে জিকির করতে দেয় না, ও অমানুষ। ও কি? অমানুষ। দিল থেকে জবান করে বলেন জিকির হবে কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহর জিকির করো। কতবার করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিকরান কাসীরা, অনেকবার। বলেন কতবার? অনেকবার। যার কোনো সংখ্যা নাই।
যার কোনো আদত নাই, যার কোনো হিসাব নাই, সকালেই কার নাম? এই আওয়াজ দিয়ে বলেন, সকালবেলা কার নাম? আঙ্গুলটা উঠায় বলেন, কার নাম? আপনাদের কষ্ট দিলাম, হাত উঠায়া আঙ্গুল উঠায়া উপরে উঠাইতে যদিও কষ্ট হয়, কিন্তু ভালো করে মনে রাখবেন, জীবনের হায়াতের জিন্দেগিতে এমন একটা সময় আসবে, এই আঙ্গুল উঁচু করা এটাই আপনার জন্য ঈমানের কারণ হবে। কারণ এখানে অনেক বয়োজ্যেষ্ঠ বাবা দাদা নানা আছে, অনেকের মা বাবা চলে গেছে, এমনও অনেকে হয়েছে জীবনের শেষ আয়নে কথা বলতে পারে না, জবানখানি বন্ধ হয়ে গেছে, কিন্তু চোখে দেখে তারে চিনে, আছে না? অথচ নবী বলে, যার জীবনের শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। মৃত্যুর সময় যে আপনি কালিমা পড়বেন, আপনার জবানটা তো বন্ধ, আপনি কালিমা কিভাবে পড়বেন? জবান দিয়ে কথা বলতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে, হয় না? তাহলে আমার আপনার গ্যারান্টি আসেনি যে জবান বন্ধ হবে না? নাতি আসছে, চিনে নাতিরে চিনে, কথা বলতে পারে না। ছোট ছেলে বিদেশ থেকে আসছে, বাবার জবানটা বন্ধ, ছেলে বাবার জবান বন্ধ সই না, তড়িৎ গতিতে টিকিট কেটে চলে আসছে, বাবা শিওরে বসছে, বাবা তার সন্তানের দিকে ফেলফালা তাকায় থাকে, কথা বলতে পারে না, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আমার বাবার মৃত্যুর শেষ সময়ও কথা বলতে পারে না, শুধু ঠোঁট দুইটা নাড়ে, তাকায় থাকে, চিনে। কিন্তু সন্তান যখন কথা বলতে চায়, বাবা যখন কথা বলতে পারে না, মনের মধ্যে ব্যথা লাগে কি লাগে না? জবান যদি বন্ধ হয়ে যায় মৃত্যুর সময়, ওই মৃত্যুর সময়ও যদি জবান বন্ধ হয়ে গেছে, আঙ্গুলের ইশারা দিয়া উপরের দিকে যদি উঠায়, আল্লাহকে সাক্ষী দেয়, পয়গম্বর বলেন তার মরণটা হবে ঈমানের উপরে। এই জন্যই তো নামাজের মধ্যে, তাশাহুদের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল উঠানোর নিয়ম আছে কি নাই? প্রশিক্ষণ। মাঝে মধ্যে নিজের বাড়ির ছাদে দাঁড়ায়া অথবা নিজ বাড়ির উঠানের মধ্যে দাঁড়াইয়া রাতের বেলা মাঝে মাঝে আঙ্গুল খানা উপরের দিকে ইশারা দিয়া আল্লাহকে বলতে হয়, আল্লাহ। এই কথাগুলো মনের অভিব্যক্তি পেশ করতে হয়। মাঝে মাঝে বলা চাই, আল্লাহ তোমারে না বড় ভালোবাসি। জীবনের স্বামী তার স্ত্রীকে বলে, স্ত্রী রে তোরে বড় ভালোবাসি। স্ত্রীও বলে স্বামী রে, স্বামী হে আমি আপনারা অনেক বেশি ভালোবাসি। বাবা মা তার সন্তানকে বলে, সন্তান তার বাবা মারে বলে ভালোবাসি। কিন্তু জীবনে কি কোনোদিন বলেছি আল্লাহ তোমারে ভালোবাসি? বলে বলছি? অল্প কিছু দিলেই তাকে ভালোবাসার কথা শোনায় দিই। মাথা দিকে না পায়ের পাতা পর্যন্ত যদি একটুখানি চিন্তা করি, কি পরিমাণ এই সম্পদ আমার আপনার স্ট্রাকচারে দিয়েছেন তিনি কে? তারে কি একটা বারের জন্য ভালোবাসি বইলা বলা যায় কি যায় না? এই জন্য মাঝে মাঝে রাতের আধারে উঠা নিজ উঠানের মাঝখানে দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া মাঝে মাঝে বলবো, আল্লাহ তোমারে ভালোবাসি। বলেন, আল্লাহ তোমারে ভালোবাসি। পারবো নি আমরা ইনশাআল্লাহ? নিজের ভাষাই বলেন, অসুবিধা কোথায়? আল্লাহ বলেন যিকরান কাসীরা, অনেকবার জিকির হবে। আল্লাহকে যদি বলি আল্লাহ তোমারে কখন কখন ডাকবো, আল্লাহ তাআলা বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল বেলাও আমার তাসবিহ, বিকাল বেলাও আমার তাসবিহ হবে, ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে যদি বলি আল্লাহ কোন অবস্থায় তোমারে ডাকবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ
আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, রে গোলাম দাঁড়ায় থাকবি তো আমারে ডাকবি, কিয়ামান ওয়া কুউদান, বসে পড়বি তো আমারে ডাকবি, ওয়া আলা জুনুবিহিম, শুয়ে থাকবি তো আমারে ডাকবি, ওয়া আলা জুনুবিহিম। এই আয়াতের তাফসীরে আসছে যতবার পার্শ্ব অতিক্রম করবে পাল্টাবে ততবার জিকির হবে কার। এরপরে যদি বলি আল্লাহ, এরপরে যদি বলি আল্লাহ, কখন কখন তোমারে ডাকবো? ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক। কষ্ট হচ্ছে না? চলবে, কিন্তু আমার কষ্ট হচ্ছে। তার কারণ হলো, কারণ বইলেই, কারণ কথা যদি স্বাভাবিকভাবে বলা যায় দিল থেকে আসে, গলার জোরে কথা বললে এটা জবান থেকে আসে, দিল দিয়া কথা বললে দিলে যায়, জবান দিয়া কথা বললে কানে যায়। বুঝেন নাই? যার যে ব্যবস্থাপনা আছে তাই তো হবে, এসে বেশি হবে না। আর কতটুকু সামনে এসে কথা বলতে জানি না, কথা কইতে হয় কমসে কম 1 বিঘা 1.5 বিঘা দূরের থেকে, তাহলে বুকে ব্যথা হয় না, হাতে হয় না, দাঁতে হয় না। কাছের থেকে বললে দাঁত নষ্ট হয়, ঠোঁট নষ্ট হয়, বুক নষ্ট হয়। এই জন্য মাইক যত দামি দিয়ে ভবনটা দামি লাগে। এই যে এখান থেকে কথা বললে ওখানে যায় না, এই জন্য সামনে থেকে ভালো করে ইনশাআল্লাহ। ভালো, মাশাআল্লাহ, ওনাদের মাইক ভালো, একটু ভালো দরকার। কি বলেন? দোয়া করে দেন আল্লাহ যেন ভালো ব্যবস্থা করতে পারে। যদি আল্লাহকে বলি আল্লাহ কখন কখন আপনারে ডাকবো, আল্লাহ বলেন ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। সূর্য ওঠার আগে কার নাম? আল্লাহ। এই জবান খুলে বলেন কার নাম? আল্লাহ। ওয়া ক্বাবলা গুরুবিহা, আবার সূর্য ডুবার পরে কার নাম? আল্লাহ। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায় মাঝে মাঝে কার নাম? আল্লাহ। ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার, দিনের বেলার কাজের ফাঁকে ফাঁকে কার নাম? আল্লাহ। আল্লাহকে যদি বলি আল্লাহ, সূর্য ওঠার আগে যদি আপনারা ডাকি, সূর্য ডুবার পরেও যদি আপনারা ডাকি, দিনের বেলার কাজের ফাঁকে ফাঁকে যদি আপনারা ডাকি, রাতের বেলায় মাঝে মাঝে যদি আপনারা ডাকি, ওগো আল্লাহ আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকা তারদা। আল্লাহ বলেন রে গোলাম, কথা দিলাম, যাও কথা দিলাম, আমি না তোমারে খুশি করে দিব। বলেন না খুশি করবেন কে? মেম্বারে যদি কয় খুশি করে দিব, আমরা বেজায় খুশি হয়ে যাই। চেয়ারম্যান সাহেব যদি বলে খুশি করে দিব, আমরা বেজায় খুশি হয়ে যাই। আমরা বেজায় খুশি হয়ে যাই। তবে পার্থক্য হলো, মেম্বার যদি বলে খুশি করে দিব, কতটুকুন দিবেন? বাজের যতটুকুন, ঠিক কিনা? নাকি এর চাইতে বেশি? চেয়ারম্যান সাহেব যদি বলে খুশি করে দিব, কতটুকুন দিবে? বাজেট যতটুকু। আরে ভাই, বাজেটটাও যদি পুরো দিত তাও তো রাস্তা বানাত না, ঠিক না? চাপতে 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 এখন রাস্তাঘাট ভেঙে যায়, ঠিক না? সেদিকে আমি যাচ্ছি না। সেই বিশ্লেষণে গেলে এটা মহা মুশকিল। এত টাকাটা কি পড়ছে? 5 কোটি টাকা খরচ করে মেম্বার হইতে, 5 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হচ্ছে। সে এই 5 কোটি টাকার কাজ যদি সে তার সমাজে করত, সে এমনিতেই চেয়ারম্যান, অঘোষিত চেয়ারম্যান থাকে। চেয়ারম্যান হয় 5 কোটি টাকা খরচ করে, আরো 5 কোটি টাকা কামানোর জন্য। কোটি কামাবে? মানুষের টাকা কামায় না, বাজেটের টাকা কামায় না, ঠিক কিনা বলে?
এই দুইজনের মধ্যে পার্থক্য হলো পদাধিকার বলে একজন ছোট আর একজন বড়। মেম্বারের চাইতে চেয়ারম্যান পদাধিকার বলে বড়, ফলে মেম্বারের চাইতে চেয়ারম্যানের বাজেটটা বড়। যে যত বড় তার বাজেট তত বড়। চেয়ারম্যানের চাইতে এমপির বাজেটটা বড়, এমপির চাইতে মন্ত্রীর বাজেট বড়, মন্ত্রীর চাইতে প্রধানমন্ত্রীর বাজেট বড়। যে যত বড় তার বাজেটটা তত বড়। দিল থেকে জবান খুলে বলেন, সব চাইতে বড় কে? আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওয়াদা করলাম না তাকিদ দিয়ে বলছেন আমি তোমাদেরকে খুশি করে দিব। আল্লাহকে যদি বলি আল্লাহ কি দিয়ে খুশি করবেন, মুফাসসিরিন কিরাম লেখেন, রে গোলাম যাও কথা দিলাম, তুই যদি তোমরা সূর্য ওঠার আগে আমারে ডাকো, সূর্য ডোবার পরে আমারে ডাকো, দিনের বেলার কাজের ফাঁকেও যদি আমারে ডাকো, রাতের বেলায় যদি মাঝে মাঝে আমারে ডাকো, যাও কথা দিলাম দিনের বেলা যাও কথা দিলাম তোমার পুরো হায়াতে জিন্দেগিতে হালালে হালালে আমি ভরে দিব। হারাম তোমার রিজিকে রাখবো না, সুদের টাকা লাগবে না, ঘুষের টাকা লাগবে না, জুলুমের টাকা লাগবে না, হালাল দ্বারা পরিপূর্ণ করে। ওগো আল্লাহ আর কি দিবেন? মৃত্যুর সময় ঈমান নসিব করবে। আর কি দিবেন? কবরটাকে জান্নাত বানায় দিবেন। আর কি দিবেন? হাসরের ময়দানে মিজানের পাল্লা নেকি দিয়ে ভরে দিব আল্লাহ। আর কি দিবেন? বলছিলাম 20 দিনের পার ভরায় দিব। আর কি দিবেন? বিনা হিসাবে জান্নাত দিবেন। এই আয়াতের তাফসীর পড়ে দেখেন। আমি আপনাদেরকে বানায় বানায় বলি নাই, আল্লাহ আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করেন। তাহলে বলেন সদা সর্বদা জিকির কার? জিকিরের একটা রূপরেখা, সুন্নত তরিকার একটা রূপরেখা আমি আপনাদের সামনে দেই। আমি আসার পরে এখানে দেখলাম এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট কচিকাঁচা মাসুম বাচ্চারা আপনাদেরকে লেখা দেখাচ্ছে। হুজুররা, এই মাদ্রাসার শিক্ষক বৃন্দ আপনাদেরকে বুঝাবার চেষ্টা করতেছে, এই ভাইরা আমরা পড়ালেখা করাই, দেখেন আপনাদের ফল। কি চেষ্টা করে নাই? এটা বুঝাবার চেষ্টা করতেছে। আমরা আপনাদের দেহ অর্থ অনর্থ করি না, নিরর্থক রাখি না, অযথা খরচ করি না, এটা কাজে লাগাই, মানুষ তৈরি করি আমরা। এই কথাটা আপনাদেরকে বুঝাবার চেষ্টা করতেছি। 1-2 ঘন্টা বয়ানের চাইতে একটা প্রদর্শনী এটা অনেক গুরুত্ব রাখে। একটা প্রদর্শনী, একটা ওয়াজ, একজন মানুষের মন যদি কেড়ে যেতে পারে তার সন্তান হাফেজে কোরআন হয়ে যায়। এই জন্য এক একটা প্রদর্শনী, এক একটা ওয়াজ। আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে বলবো, সামনে থেকে আপনারা প্রদর্শনীর সময় আরো গুরুত্ব দিবেন। স্টেজে চেয়ার কমায় দিবেন, একটা চেয়ার দিবেন, বাকি সবাই ফ্লোরিং এ বসবে, তাহলে প্রদর্শনী দেখাইতে সুন্দর হবে। আপনারা কি বলেন? কারণ প্রদর্শনী এটা মাদ্রাসার ফলাফল, এটা এক একটা ওয়াজ, এক একটা বক্তব্য। কিন্তু এই যে কচিকাঁচা মাসুম বাচ্চারা এখানে আপনাদেরকে প্রদর্শনী দেখাইলো, তাদের ক্লাসে শুধু এতটুকু না, হার সময় নবীজির সুন্নত তরিকায় যেই আল্লাহ তাআলার নাম তারা পুরাটা একেবারে সমান তালে তারা পড়ে যায়, তারা শিখে যায়। মানুষত্বের পরিচয় তারা নেয়। যেমনটা আমি বয়ান শুরু করেছি সালাম দিয়ে। এক মুসলমান ভাইয়ের সাথে দেখা হলে সালাম আদান প্রদান করতে হয়। সালামের মধ্যে আল্লাহর নাম আছে কিনা? যখন মুসাফা করবে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, মুআলাকা করবে তো আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি, কার নাম? এই জবান খুলে বলেন কার নাম? কোন কিছু খাবে, বুট খাবে, বাদাম খাবে, খাবার গ্রহণ করবে, আল্লাহ তাআলার নিয়ামত ভক্ষণ করবে, তো শুরুতেই কার নাম? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। পয়গম্বর বলেন, উম্মত ভুলে গেছো, কোনো টেনশন নাই, খাবারের মাঝখানে স্মরণ হয়ে গেছে তো পড়ে নাও বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। খাবার শেষ, কার নিয়ামত খাওয়া শেষ করলো? এবার শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। কার নাম? আল্লাহ। দাওয়াত খেতে গিয়েছেন, শ্বশুর বাড়ি গিয়েছেন, দাওয়াত খেয়েছেন, সেখানে আল্লাহর নাম, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি।
আপনি ভ্যানে চড়বেন, রিকশায় চড়বেন, সাইকেলে চড়বেন, বাসে চড়বেন, সেখানেও কার নাম? আল্লাহ। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা